আরেকটা পদ্ধতি হলো সচরাচর সে পুরুষ হোক অথবা মহিলা হোক, তার মাথা হাত দিয়ে ধরবেন, হাত রাখবেন এবং প্রথমত বলবেন, হে আল্লাহ, আমি তার চিকিৎসা করতেছি, আপনি কোরআনের তাসির তার উপর জাহির করেন, আপনি আমার অজ্ঞতা, মূর্খতা, আমার অযোগ্যতাকে ক্ষমা করে আল্লাহ, আপনি আপনার কালামের তাসির জাহির করেন। এগুলো মনে মনে বলবেন। বলার পরে কোনো কথা নেই, সে জাদুর রোগী না জিনের রোগী এটা পরীক্ষা করার জন্য প্রথমত সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন, ফু দেবেন। এরপরে সূরা বাকারার প্রথম 5 আয়াত 7 বার পাঠ করবেন, 7টা ফু দেবেন। আয়াতুল কুরসি 7 বার পাঠ করবেন, 7টা ফু দেবেন। এবং সূরা ইউনূসের 80-81 নং আয়াত 7 বার পাঠ করবেন, 7টা ফু দেবেন। সূরা আরাফের 17 থেকে 22 নং আয়াত পর্যন্ত 7 বার পাঠ করবেন, 7টা ফু দেবেন। ঠিক আছে? সূরা তাহার 69 নং আয়াত তেলাওয়াত করবেন, তাকে ফু দেবেন। এবং সর্বশেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস অথবা নাস ফালাক 7 বার পাঠ করতে পারেন, বা এই আয়াতটুকু পাঠ করবেন। 7 বার পাঠ করাই সেরেও, পাঠ করার পরে ফু দেবেন। ফু দেওয়ার পরে একটা যে কোনো দুরূদ শরীফ 7 বার পাঠ করে ফু দেবেন এবং রোগীকে বলবেন যে তুমি কি দেখো। যদি সে দেখতে না পায় সেক্ষেত্রে অসিরাজাম মুনিরা অকমারা মুনিরা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এরকমের এই যা বললাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এক একটা 7 বার করে পাঠ করে তার চোখের উপর ফু দেন এবং বলেন, হে আল্লাহ, তার চোখ স্পষ্ট করে দেন, বাতিল চোখ খুলে দেন। এরপরেও যদি সে ক্লিয়ার কিছু দেখতে না পায় অথবা তার শরীর কাঁপতে না থাকে, কোনো কিছু শরীরের অবয়ব পরিবর্তন না হয়, সেক্ষেত্রে ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ 7 বার পাঠ করে চোখের উপর ফু দেন। অবশ্যই এই রোগী চক্ষু বন্ধ থাকবে এবং সে যদি জিন দ্বারা আক্রান্ত হয়, সে বিড়াল দেখতে পাবে, সাপ দেখতে পাবে, অথবা জুনি পোকার মতো লড়তে থাকবে এটা দেখতে পাবে, অথবা সে কালি দেখতে পাবে, মূর্তি দেখতে পাবে, ছায়ার মতো কিছু দেখতে পাবে, অথবা তাবিজ, যদি জাদু আক্রান্ত হয় তাবিজ বেশে উঠবে। জিন যদি আসে সেক্ষেত্রে তাকে বন্দি করতে হবে, এটা অন্য বিষয়। সেটা যারা জানেন আলহামদুলিল্লাহ, না জানলে আমাদের সাথে থাকেন, ভিডিওগুলো দেখেন, জানতে পারবেন। বন্দি করে দিবে, আর শরীরে আসলেও বন্দি করবে। বন্দি করার কিভাবে করতে হয় আমাদের ভিডিও আছে, দেখে নেবেন। বন্দি করে তার সাথে কথা বলবে, আর যদি শরীরে না আসে সেক্ষেত্রে ওই ব্যক্তির বাম কানে এই আয়াত পরে পাঠ করে ফু দেবেন। ওয়ালাকাদ ফাত্তানা সুলাইমান ওয়া আলকাইনা কুরসি জাসাদান সুম্মা নাব, এই আয়াত পাঠ করে ফু দিবেন। 7 বার পাঠ করে ফু দিয়ে বলবেন, হে আল্লাহ, এর কান খুলে দেন যেন জিনের আওয়াজ শুনতে পায়। তখন তাকে জিজ্ঞাসা করলে সে কথা বলতে থাকবে। হয় শরীরে আসলে শরীরে তাড়িয়ে দেবেন, অথবা কথা বলে তাকে তাড়িয়ে দেবেন। তাড়িয়ে দেওয়ার পরে তাকে চিকিৎসা দিয়ে দেবেন যেন জিন আসতে না পারে, আর জিনের যে ক্ষতি, জাদুর যে ক্ষতি, সেগুলো রিমুভ হয়ে যায়।